নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি নিয়ে যাচ্ছি সুন্দরবনের এক ফেমাস আইল্যান্ড, সেটা হচ্ছে মৌসুনী আইল্যান্ড। তো মৌসুনী আইল্যান্ড গিয়ে আমি কিন্তু মৌসুনী সি বিচে যাব না, ওখানে যাব মৌসুনী আইল্যান্ডটা কেমন, সেখানকার মানুষজন কেমন, সেখানকার রীতি রেওয়াজ কালচার কি আছে এবং সেই সম্পূর্ণ দ্বীপটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর চলুন আমার সাথে আমি কিভাবে মৌসুনী দ্বীপ পৌঁছালাম দেখাই। বাপরে, এই সকালবেলা এতটা ভিড় হবে আমি একদম ভাবতে পারিনি। ভিড়টা দেখুন একবার, কতটা ভিড়, নামখানা। তো আমি শিয়ালদা মেইন থেকে শিয়ালদা সাউথ সেকশনের দিকে যাচ্ছি। দেখুন এই যে নামখানা লোকাল, সকাল 5টা 20 ট্রেন ধরেছি আমি। তো নামলাম নামখানা, মানে এই রুটের সর্বশেষ রেলওয়ে স্টেশন। তো এটাই সর্বশেষ, এরপরে আর নেই। তো এবার আমি স্টেশন থেকে বেরিয়ে সামনের থেকে অটো টোটো সমস্ত কিছু পাওয়া যায়, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি রাইট সাইড থেকে এদিক থেকে এক্সিট হবো, এটা এক্সিট পয়েন্ট। তো স্টেশন থেকে বেরোনোর পর আজকের মহলটা ঠিক এরকম দেখুন, বৃষ্টির ওয়েদার। এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়, বকখালি, তারপর মৌসুনী আইল্যান্ড। আচ্ছা, মৌসুনী কত নেন আপনারা? কজন আছেন? দুজন। হ্যাঁ, দুজন গেলে শেয়ারে বসতে হবে, নাহলে রিজার্ভে যেতে হবে। শেয়ারে কত করে? শেয়ারে 60 টাকা। 60 টাকা করে। আর রিজার্ভে? রিজার্ভে গেলে এবার যাই অনেকে দুটা একটা কম্প্রোমাইজ করে নিতে হবে, 300 350 যাই, যেটা 250 হলে। এখান থেকে কত কিলোমিটার? 18 কিলোমিটার। 18 কিলোমিটার, মানে এখান থেকে যেতে হবে সবার প্রথম ওই কি বলে আপনাদের ওই জায়গাটার নাম, হুজ্জুতের খেয়াঘাট, ওখানে নামিয়ে দেবেন, তাই তো? হ্যাঁ স্যার। আর বকখালি? বকখালি গেলে রিজার্ভে 300 টাকা। না, এমনি শেয়ারে 70 টাকা। 70 টাকা, এখান থেকে 70, সামনে দিয়ে তো 40। সামনে 40 অটো গাড়ি, সব ভেহিকলস সমান নয়, কম্পিটিবল জার্নি। আচ্ছা, ঠিক আছে। তো স্টেশনের ওখান থেকে মানে মৌসুনী আইল্যান্ড 70 টাকা করে চেয়েছিল, অ্যাকচুয়ালি বকখালি 70 করে চেয়েছিল, মৌসুনী আইল্যান্ড 60 টাকা করে, হুজ্জুতের ঘাট পর্যন্ত 18 কিলোমিটার। আর যত এরকম সামনে যাবো, একেবারে মেন রোডে যে সময় যাবো, সে সময় কিন্তু ভাড়াটা আস্তে আস্তে কমতে থাকবে। তো চলুন দেখা যাক কত হয়। তো ওই যে সামনেটা স্টেশন, আর সেই রোডটা দিয়ে আমরা আসলাম, সেই সামনের এই যে মোড়টা আছে, এই মোড়টায় যাচ্ছে। এখান থেকে বিভিন্ন ধরনের যে আইল্যান্ডগুলো আছে, মানে নামখানা শেষ প্রান্তে পাতিবুনিয়া আছে, বকখালি রয়েছে, তারপর রয়েছে মৌসুনী আইল্যান্ড, এই সমস্ত জায়গায় যাওয়া যায়। তো আমি দেখাচ্ছি, এই যে হচ্ছে টোটো স্ট্যান্ডটা, ওই যে ছাতিম গাছটা ওর নিচে থেকেই পাওয়া যায়। এই যে ছাতিম গাছটা দেখতে পাচ্ছেন, আর এই যে হচ্ছে মেন রোড, এইদিকে চলে গেল বকখালি, মৌসুনী, সব এদিকেই। তো এই যে ম্যাজিক রয়েছে, টোটো রয়েছে, অটো রয়েছে, এখান থেকে কিন্তু মানে এই সমস্ত কটা সি বিচে যাওয়া যাবে। তো যে এখান থেকে কোনো একটা টোটো বা অটো করে নেব। অ্যাকচুয়ালি মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য প্রথমে কিন্তু 7 মাইল নামতে হয়, তারপর ওখান থেকে আবার টোটো আলাদা রিজার্ভ করে হুজ্জুতের ঘাট ওখানে নিয়ে যেতে হয়। ব্রেক জার্নি করলে কিন্তু খরচটা অনেক বেশি পড়ে। তো আমি কিন্তু এই টোটোটা সম্পূর্ণ ভাড়া করে নিয়েছি, আর আপনারাও তাই করবেন, তাহলে বেশি সুবিধা হবে। তো চলে এলাম হুজ্জুতের ঘাট। অ্যাকচুয়ালি মৌসুনী আইল্যান্ড যেতে গেলে একটু ব্রেক জার্নি করতে হয়, যেটা একটু আগে আপনাদেরকে বললাম। তো আমি নামখানা রেলওয়ে স্টেশন থেকে তারপর কিন্তু সরাসরি এই টোটোটা 60 টাকা করে মাথা পিছু, আপনারা টোটো রিজার্ভও করতে পারেন। তো আসতে হবে প্রথমে কিন্তু হুজ্জুতের ঘাট। আর আপনারা যদি বেশি ব্রেক জার্নি করেন তাহলে টাকাটা অনেক বেশি লাগবে এবং সময়ও বেশি লাগবে। তো চলে এলাম হুজ্জুতের ঘাট। তো এই যে ঘাটটা, ঘাটের পাশে এই যে দোকান দেখতে পাচ্ছেন, চলুন। আর ওই যে একটা নৌকা চলে গেল, দেখতে পাচ্ছেন কি সুন্দর আজকের এই ওয়েদারটা। তো এই হুজ্জুতের ঘাটটা যে নদীর তীরে অবস্থিত, আমি দেখাচ্ছি আপনাদেরকে, বেশ সুন্দর। আর এখানকার হাওয়া না, আজকে শান্তিপুর বা নদিয়া, আপনারা জানেন যে নদিয়া ডিস্ট্রিক্ট, ওই সব জায়গায় কিন্তু 44-45 ডিগ্রি সেলসিয়াস চলছে, কিন্তু সেখানে আজকে কোনো গরমই মালুম হচ্ছে না এই সুন্দরবনের এই প্রত্যন্তর এই জায়গাটায় এসে। তো এই যে হচ্ছে সেই এলাকাটা, দেখুন কি সুন্দর লাগছে, এক মনোরম স্নিগ্ধ হাওয়া বয়ে যাচ্ছে, সেই তালে তাল মিলিয়ে ঢেউয়ে বাড়ি খাচ্ছে। তো খুব সুন্দর। এই নদীটার নাম হচ্ছে চিনাই নদী। তো এখন জোয়ারের সময় জল উঠেছে, বেশ সুন্দর লাগছে। তবে এইটার ওই পাশটাই হচ্ছে সেই মৌসুনী আইল্যান্ড। তো নৌকা আসুক, নৌকা একটু আগে বেরিয়ে গেল, কিছুক্ষণ ওয়েট করতে হবে।
তো দেখুন এই নৌকাটা আসলো মৌসুনী যে আইল্যান্ড অর্থাৎ সুন্দরবনের মৌসুনী দ্বীপ, সেখান থেকে ফিরছেন। এনারা সেখানকার বাসিন্দা। তো এই নৌকাটা আসলো আর এই নৌকাটা যাবে। তো অ্যাকচুয়ালি এখানে ঘাটে টাইম শিডিউল করা আছে, মানে কোন কোন সময় ছাড়বে, যে নৌকা আসলেই চলবে মানে এমনটা ব্যাপার না, টাইম অনুযায়ী চলে এখানে। নৌকা আস্তে আস্তে বোঝাই হচ্ছে দেখুন। তো এখানে অনেক মানুষ রয়েছে যাদের মৌসুনী দ্বীপে বাড়ি। ভাই তোমাদের মৌসুনী দ্বীপেই বাড়ি নাকি? পড়াশোনা করো? কোন ক্লাসে? ক্লাস 7-এ। ওখানে স্কুল আছে? ও আচ্ছা আচ্ছা, হাই স্কুল আছে? ও চলো ভাইদের সাথে যাই। এই ঠাকুমা বিড়ি খাচ্ছে আপন মনে। সুন্দরবনের মানুষ এরকমই হয়, একটু বিড়ি টিড়ি খায়। আপনারা এই দৃশ্য আগেও দেখেছেন। এই দেখুন বিড়িটা হাতে ওনার। দেখুন আপন মনে বিড়ি খাচ্ছে। তো অবশেষে নৌকা ছাড়লো হুজ্জুদের ঘাট থেকে পেরিয়ে। অ্যাকচুয়ালি ওটা রায়নগর থেকে আমরা এই পাশে মৌসুমী দ্বীপে পৌঁছাবো। এবার হয়তো 5 মিনিট মতো সময় লাগবে। তো চলে এলাম ঘাটে। দেখুন সমস্ত মানুষরা এক এক করে নামছে। তো চলুন, টাকা মনে হয় সামনে দিতে হবে নাকি? কত করে ঘাট পার হতে? ও আচ্ছা, তো চলুন। তো ওই পাশে যে ঘাটটা আমরা পার হলাম ওই ঘাটের নাম ছিল হুজ্জুদেরই ঘাট, কিন্তু ওটা ছিল রাজনগর। আর মৌসুনী যে দ্বীপে পৌঁছালাম এটা হচ্ছে কুসুমতলা হুজ্জুদের ঘাট। তো চলুন, এখান থেকে অটো টোটো সমস্ত সার্ভিস রয়েছে। একটা সামনে একটা বড় বাজারের মাঠ মতো দেখা যাচ্ছে, প্রচুর দোকান রয়েছে। এটা কিন্তু মৌসুমী না, মৌসুনী দ্বীপে পৌঁছালাম। তো চলুন এবার, এটা হচ্ছে বাজার। এবার আস্তে আস্তে আমরা গ্রামের ভেতরে প্রবেশ করব। এখান থেকে টোটো নিয়ে 7 কিলোমিটার ডিস্ট্যান্সে রয়েছে পাতিবুনিয়া ঘাট। তার 7 থেকে 8 কিলোমিটার আরও ভেতরে গিয়ে রয়েছে একটা সি বিচ, যেটা আমাদের সুন্দরবনের একটা ফেমাস সি বিচ, সেটা হচ্ছে মৌসুনী সি বিচ। তো আমরা গ্রামটা প্রবেশ করি, গ্রামটা ঘুরে দেখাই আপনাদের কেমন গ্রামটা। তো এখানে নেমেই একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখুন এই যে খোয়া, তারপরে এই যে ইট বালি, এই সমস্ত এই মাঠের মধ্যে রয়েছে মৌসুনী আইল্যান্ডের যে হুজ্জুতির ঘাট, কুসুমতলা ঘাট, সেখানেই রয়েছে। তো অ্যাকচুয়ালি অন্যান্য আইল্যান্ড থেকে বা কাকদ্বীপ, নামখানা এই সমস্ত জায়গা থেকে কিন্তু যারা এই সমস্ত জায়গায় পাকা বাড়ি করে তাদের সোর্সিং করতে হয়। তাদের যে ক্যারিং কস্টটা সেটা অনেক কিন্তু বেশি পড়ে। দেখুন এই বাড়িটা কি সুন্দর, 2 সাইডে বোগানভেলিয়া মানে কাগজি ফুল, আর বাড়িটা ইটেরই তৈরি কিন্তু উপরে দোচালা মতো করা, কি সুন্দর লাগছে দেখতে। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন এই যে খাড়ি মতো দেখা যাচ্ছে না, এই খাড়িতে কিন্তু জল চলে আসে। তো যাতে জলে অসুবিধা না হয়, খাড়িটা পার হওয়ার জন্য এনারা দেখুন মাটি দিয়ে উপরে বাঁধ মতো তৈরি করেছেন, যাতে যে সময় জল থাকবে ওই পাশ থেকে ওই দিকে গিয়ে যেন বাড়িতে যাওয়া যায়। কি সুন্দর তৈরি করেছেন এনারা। দেখুন এখানে দাদা এই বস্তার মধ্যে কি দাদা এগুলো? শুকো মাছ। শুকো মানে শুকনো চিংড়ি? চিংড়ির গন্ধ বেরোচ্ছে। এটা কোথায় তোমরা নিয়ে যাবে? কাকদ্বীপ। ও আচ্ছা আচ্ছা, শুটকি চিংড়ি মাছ বস্তায় দেখুন কত। এই দ্বীপে এসে দেখলাম এখান থেকে মাছ টাছ সমস্ত কিছু। এটা শুকনো করার কি কোনো মানে জায়গা আছে আপনাদের? নিশ্চয় না, শুকনো করলে তাহলে এটা শুকনো কোথায় পেলাম? ও আচ্ছা, মানে জায়গা আছে, আমি সেটাই বলছি আপনাদের এখানে। দেখুন কত, এই সমস্তটা নিয়ে যাবে কাকদ্বীপে। কাকদ্বীপে নিয়ে মানে বাইরেও এক্সপোর্ট করেন নাকি? অন্যান্য জায়গায় যায় ভারতের, তাই না? ভারতে কি বাংলাদেশেও যায়, কত রাস্তা এদিকে আছে বাড়ি। ও আচ্ছা আচ্ছা, বাংলাদেশে তারপর অন্যান্য দেশেও যায়। দেখুন কি সুন্দর, কত বস্তা চিংড়ি মাছ, গন্ধ বেরোচ্ছে সব, যাকে বলে শুটকি মাছ। সেই শুটকি মাছটা এখান থেকে মাছের খাবার তৈরি হয়। ও এই দিয়ে মাছের খাবার তৈরি হবে, বড় যে চাষ করা হয় সেই মাছের না? ও আচ্ছা আচ্ছা। তো এই মৌসুনী দ্বীপটা ঘুরছি, টোটোতে করেই ঘুরছি পুরো এলাকাটা। আর তবে জানতে পারলাম এই মৌসুনী দ্বীপটায় যে বাহক একমাত্র, সেটা কিন্তু মানে সবাই যে যাতায়াত করে, যে তাদের যে প্রধান যে বাহক সেটা হচ্ছে এই টোটো বা টুকটুকি। তো এই টুকটুকি কিন্তু এই মৌসুনী দ্বীপের মধ্যে রয়েছে 280টা। ভাবতে পারছেন, এই দ্বীপটাও বেশ বড়, ভালো বড় দ্বীপ। আর কিছু রয়েছে ইঞ্জিন ভ্যান। তো চলুন যাই গ্রামে। তো এবার গ্রামের ভেতরে প্রবেশ করেছি। প্রবেশ করে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু এখনও ঢালাই করা। এবার গ্রামের কোন জায়গায় গিয়ে আমরা এই ঢালাই বা রাস্তাঘাট কেমন কি পাবো তাও আমি জানি না, কেননা আমি সুন্দরবনের এই যে মৌসুনী দ্বীপ, এই দ্বীপে কিন্তু এই প্রথমবার পদার্পণ করলাম। তো আমি দেখাই এই দ্বীপের যে গ্রামটা কেমন হয় সে সমস্ত কিছু। দেখুন সুন্দরবনের সবথেকে ভালো লাগে এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, বাড়িটা দেখুন, আর বাড়ি সংলগ্ন একটা করে পুকুর। এটা কিন্তু সুন্দরবনের একটা ঐতিহ্য। কি সুন্দর এই মাটির বাড়ি, এই মাটির বাড়ির ঐতিহ্য এবং মাটির বাড়ির সুন্দরতা কিন্তু অনেক ভালো।
ভীষণ সুন্দর দেখতে, কতটা সুন্দর লাগে দেখুন। তবে বর্ষাতে কিন্তু অনেক ক্ষয়ে যায়। তো এই মৌসুনী দ্বীপের আপনাদের একটা সুন্দর বাড়ি দেখাচ্ছি, দেখুন কি সুন্দর মাটির বাড়ি। এটা আপনাদের বাড়ি? মাটির বাড়ি। আচ্ছা, মাটির বাড়িতে শুনেছি নাকি খুব মানে গরমকালে ঠান্ডা থাকে তাই, আর শীতকালে গরম থাকে। ও আচ্ছা, এখানে কি জলের কলও দিয়েছে আপনাদের? আচ্ছা, আপনাদের এখানে কোন চাষ বেশি ভালো হয়? এখানে ধান চাষ হয়, উচ্ছা বাগান হয়, ঝিঙ্গে বাগান হয়। আচ্ছা, লঙ্কা নাকি খুব দাম? হয়, লঙ্কা। হয়। আর এমনি এই যে যারা পাকা বাড়ি, সব কিছু হয়, যারা হচ্ছে পাকা বাড়ি করে, সেই পাকা বাড়ি করতে নাকি অনেক খরচ সাপেক্ষ হয় তাই? মানে খরচ সাপেক্ষ এই কারণের জন্য, মানে দূর থেকে যেহেতু ক্যারিং করে নিয়ে আসতে হয়। এই দ্বীপে তো কিছু পাওয়া যায় না, ইট ভাটাটা তো নেই না, তাই না? না, এইদিকে নেই। এমনি আপনাদের এখানে কি কাজবাজ করেন সবাই? বেশিরভাগ মজুরি কাজ করে, দিন মজুরি। মাঠে নিজস্ব জমি। আর মাছ কাঁকড়া? মাছ কাঁকড়া নদী আছে, পুকুরে ধরা হয়। ও আচ্ছা আচ্ছা, এটা আপনাদের বাড়ি তাই তো? হ্যাঁ, এই বাড়িটা। ও আচ্ছা, এটা পরে পাকা করেছেন? হ্যাঁ। ও আচ্ছা, তো বাড়িটা আমি একটুখানি দেখাই, খুব সুন্দর লাগছে দেখুন। এটা হচ্ছে এনাদের বাড়ি। আগে আচ্ছা, এই জায়গায় কি আগে বাড়ি ছিল? ওই পুরনো বাড়ি ছিল না, তারপর এটা করা হয়েছে। দেখুন, আপনাদের এখানে যতই গরম হোক কোনো কষ্ট হয় না, তাই না? এই যে হাওয়া দিচ্ছে আপনাদের এখানে, ফ্যানের হাওয়া দেখুন, এটা ঠিক ফ্যানের হাওয়া। তারপর শহরে আমরা যে সমস্ত লোকেরা এসির হাওয়া খাই, তার থেকে অনেক বেশি ভালো না? অনেক ভালো, এইটাই সুস্থ রাখে আপনাদের। এমনি আপনাদের বাড়ির লোকজন সবাই কি কাজ বাজ করে কাকিমা? ওই কে বিদেশে আছে, কেউ নৌকায় গেছে। ও নৌকায় কাজ বাজ করে। ও আচ্ছা আচ্ছা। তা আচ্ছা, আপনার কি মানে এখানে বিয়ে হয়েছে? এখানকারই মেয়ে না অন্য জায়গা থেকে বিয়ে হয়েছে? পাথর প্রতিমা বাড়ি আমার। পাথর প্রতিমা বাজার, মানে সেটা কোনো তো দ্বীপ না? ওই পাথর প্রতিমা এলাকা, হ্যাঁ হ্যাঁ, ওটা তো আইল্যান্ড না, ওটা হচ্ছে এমনি বাজার। ওই পর্যন্ত বাস ইয়েটি আছে। তা আচ্ছা, ওই জায়গা বেশি ভালো লাগতো না এই জায়গা বেশি ভালো লাগে? সেটাই যেরকম, এদিকেও সেরকম, একই রকম। কিন্তু এটা তো পুরো আইল্যান্ড। আচ্ছা, এখানে আপনাদের এমনি দৈনন্দিন বাজার ঘাট কোথায় যান করতে? আপনাদের এই মৌসুনী দ্বীপটা তো হচ্ছে এমনি টুরিস্ট স্পটের জন্য ভীষণ বিখ্যাত, সবাই টুরিস্টের স্পটই ঘুরতে যায়। তাই আমরা ঘুরে দেখাচ্ছি আপনাদের গ্রামগঞ্জের ভেতরটা কত সুন্দর, সেখানকার মানুষ কত কেমন কি কথাবার্তা বলে, কেমন কাজবাজ করে, সেই সমস্তটা আমরা তুলে ধরছি। আচ্ছা, তা আপনাদের এমনি এই দ্বীপে তো চারিদিকেই জল, পুরো একটা দ্বীপ, তা এখানে আপনারা হাট বাজার টাজার করতে কোথায় যান? ওইদিকে এমনকি ওইদিকে বাগডাঙ্গা বাজার আছে, 7 মাইল বাজার আছে, ওইদিকে বাজার করতে যাই। হ্যাঁ। আচ্ছা, তার মানে আপনাদের এই মৌসুমী দ্বীপটা টোটাল 6খানা ঘাট আছে না? 6টা দিক থেকে আসা যায় মনে হয়। বাগডাঙ্গা, তারপর আরো অনেক কটা নাম শুনলাম। বাগডাঙ্গা আছে, আর 10 মাইল দিয়ে একটা আছে, এটি যেতের ঘাট আচ্ছা আছে, পাঁচু গোপাল খান আছে, এটি একটা ওরকম একটা মনে হয় 6টা খুব সম্ভবত। আপনারা বাজার ঘাট করতে কোথায় যান? মনে করেন হাটের বাজার টাজার কি আপনাদের এই দ্বীপে বসে? ওই যে সামনে যে ঘাট থেকে এই যে নৌকো বেরোলাম, হ্যাঁ, ওখানে যে দোকান আছে, আচ্ছা ওইখানে বাজার হয়, ওখানে হাট বসে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের অসুবিধা হয় না। এমনি আপনাদের সবজি চাষ হয়, তো সবজি চাষ হয় এখান থেকেই হয়? ও আচ্ছা, বাহ, সব সবজি এখানেই পাওয়া যায়। আচ্ছা, আরেকটা জিনিস, আপনাদের এখানে তো কোনো হাসপাতাল আছে কি? আছে, কিন্তু ডাক্তার নেই। ডাক্তার নেই? তাহলে আপনাদের তো যে সময় মানে কারোর যে সময় সমস্যা হয়, নৌকা পেরিয়ে মানে রাত বেরাত যদি হয়, সব সময় রাত্রে হলেও নৌকা ভাড়া করে নিয়ে, গাড়ি ভাড়া করে নিয়ে পেরিয়ে যেতে হয়, এখানে নেই। তার মানে এই পুরো যেহেতু বিচ্ছিন্ন দ্বীপ, ওর জন্য এই মানে অসুস্থতা বা শারীরিক কোনো যদি ইয়ে হয় তখন খুব সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললেন? গর্ভবতী মা যারা অসুবিধা হয়, যাদের দিন সময় চলে আসে, তাদের টাইম মতন নৌকা বের করে দেয়, অ্যাম্বুলেন্স গাড়ি আছে, নিয়ে চলে যায়। মানে আপনাদের এই দ্বীপের জন্যই অ্যাম্বুলেন্স গাড়ি টাড়ি সব রেডি, ওর নাম্বার রাখতে হয়। মানে রাত 1টা 2টোর সময় যদি হয়, যখন বলবে। ও আচ্ছা, যখন। তার জন্য কি এক্সট্রা আলাদা কোনো চার্জ নেয়? মানে একটু বেশি টাকা নেয়? মানে কি অনেক বেশি টাকা নেয় নাকি? বেশি ভাড়া দিয়ে ওই যেহেতু রাত বেরাত ডাকেন তার জন্য, তাই তো? ও আচ্ছা আচ্ছা। আমি এই জি প্লট গেছিলাম, এটাকে আপনাদের বাড়ির দাদা নাকি? মানে আমি জি প্লট গেছিলাম, সেখানেও একই রকম দেখেছিলাম যে যেহেতু জি প্লটটা বিচ্ছিন্ন দ্বীপ, সেখানেও যে সময় মানুষরা অসুস্থ হয় সে সময় নৌকা 3-4 হাজার টাকা ভাড়া করে নিয়ে তারপর
ইয়েতে গদখালিতে এনে দিয়ে যায়, ওখান থেকে ওনারা ক্যানিং ট্যানিং হাসপাতাল বা এরকম জায়গায় নিয়ে যায়। আপনাদেরও অনেকটা সেরকমই, কিন্তু কাছে দ্বীপটা, একটা পেরোলেই আপনাদের সুবিধা। ও আচ্ছা, যে যেরকম পারে তখন 100 টাকায়ও বের করে দেয়, যখন যেরকম নেয়। টাইম মতন গেলে কম পয়সা, রাত্রে হলে বেশি বে টাইমে যখন যাবে না, মানে 9:30 পরে রাত হ্যাঁ রাত 9:30 পরে যখন যাবে তখন কিন্তু বেশি পয়সা দিয়ে তখন নিয়ে যায়। এবার টাইম মতন যখন যাবে, এটা 5 টাকার ভাড়া। এখন তো আমরা যে যাই টাইম মতন যে 5 টাকার ভাড়া। আচ্ছা, আবার হ্যাঁ এমনি পার হতে আমাদের 5 টাকায় নিল। ভাড়া। আর যখন 9:30 10টার পরে যখন পার হবে তখন বেশি পয়সা দিয়ে যেতে হয় আর কি। সেটা কি 150 টাকা নেয়? হ্যাঁ 500 টাকা। 500 টাকা? ও আচ্ছা, গর্ভবতী মা হ্যাঁ যখন আমাদের তো যাবে, এমার্জেন্সি হ্যাঁ, তো কি যেতেই ধরো হবে। অসুস্থ রোগীরা যখন যাবে তখন কিন্তু বেশি তখন বেশি পয়সা দিয়ে নিবে। দাদা, আমাদের দাদা ইউটিউব চ্যানেল, আপনাদের তো মৌসুমী আইল্যান্ড সবাই ঘুরতে যায়, আমি আপনাদের মানুষের জীবনযাপন দেখাতে এসেছি যে কেমন আপনাদের কি সুন্দর ঘরবাড়ি, মুক্ত পরিবেশ। তাই আপনাদের এই বাড়িটা একটু দেখালাম। হ্যাঁ দেখুন কত সুন্দর মাটির বাড়ি। এই মাটির বাড়ির একটা বিশেষ গুণ আছে। আচ্ছা, যেই মাটির বাড়ির উপরে যে টিনে খড় দেওয়া, এই পাশে আসুন, তা সেই খড় দিলে কি মানে খড়ের কি একটা সুবিধা আছে না, ঠান্ডা গরমের ব্যাপার? খড়ের ঠান্ডা, খড়ের ঘর ঠান্ডা, খড়ের ঘর ঠান্ডা হয়? খড়ের ঘর, এই টালির ঘরও ঠান্ডা। আচ্ছা আচ্ছা, টালির ঘর ঠান্ডা হয়, তার তুলনায় মনে হয় খড়ের বেশি ঠান্ডা হয়। ঘর বেশি ঠান্ডা, আর আর গরমকালে আবার গরম হয়, এই সরি শীতকালে গরম হয়, শীতকালেও গরম। গরম হয়। এই একটা ভীষণ ঐতিহ্যের ব্যাপার। এটা আপনাদের নিজে হাতে তৈরি মনে হয়, তাই না? কি সুন্দর দেখুন। আচ্ছা, এগুলো কি ঘুটে? বাবা কি বড় বড়! আমি অনেক দিন পর দেখলাম এই ঘুটের চল, মানে শহর এলাকায় প্রায় নেই। ওই দেখুন, এই জায়গায় আগে ঘর ছিল, এখন বিচুলির গাদা, পুরনো ঘর ছিল। তবে আপনারা দক্ষিণ 24 পরগনার মানুষের যেই দ্বীপেই যাই না কেন, আপনারা ভীষণ হাসি খুশি, ভীষণ আন্তরিক। এটা প্রত্যেক সময় সবার সঙ্গে প্রচুর মিল। মানে এখানে কি কোনো ধর্মান্তরিত এই সমস্ত এরকম কিছু নেই, তাই তো? হিন্দু মুসলিম সবাই মিল। সবার সঙ্গে সবার মিল থাকে। এই হিন্দু একটা কি মুসলিম কি বা আদিবাসী সবার খ্রিস্টান। সঙ্গে, হ্যাঁ সবার সঙ্গে আমাদের ও মিল। আচ্ছা আচ্ছা, আমরা পান ভাঙতে যাই, ওদের বাড়িতে খাই, সবকিছু মানে হিন্দু মুসলিমের সবার বাড়িতে খাওয়া দাওয়া এরকম। হ্যাঁ। এবার আমরা আগে জানতাম না, এবার আমরা জাত বেজাত বাঁচতাম, এখন সব জেনে কারোর কিছুই জাত পাচ্ছি না, সবাই খায়, এইটাই তো সবার দরকার। সঙ্গে মিশে আমরা এটাই তো দরকার। পান এটা তো ভাঙতে যাই, ওদের বাড়িতে খাওয়া দাওয়া করি, ও আচ্ছা, কিছুই আমরা মানি না এখন। না এটা তো মানে একত্রে সবাই মানুষ। এই আপনি একদম ঠিক কথা বলেন, রক্তটা তো একই না একই কালার। মানুষের। দেখুন এই কাকিমার কাছ থেকে আমাদের কত বড় শিক্ষা নেওয়া উচিত যে সবাই মিলেমিশে থাকলে কতটা সুবিধা হয় মানুষের। একে অপরের কাজে আপনাদের মানে ভিন ধর্মীর মানুষেরা আসে, মানে আপনারাও অন্য ধর্মের মানুষ হলেও যান, ছুটে যান বিপদে আপদে, তাই না? আচ্ছা, আপনাদের এখানে কি কোনো ওই বাঁধ আইলার কোনো ইয়ে আছে? মানে যদি ঝট করে আপনাদের এই সমস্ত আইল্যান্ড মানে তো বন্যায় ভীষণ সমস্যা হয়। এই হয়তো যে নদী বাঁধের কাছে যাদের বাড়ি, তাদের হয়তো কতবার বাড়ি ভেঙেছে ঠিক নেই। আমাকে তো জলটা ঢুকিতে লোক, ও আচ্ছা, এমনি বন্যা টন্যায় জল উঠে যায়? মানে একবার একবার জল ঢুকে গেছিল, মানে এ পাশে জলটা ঢুকে না, আচ্ছা, ওই পারে জলটা ঢুকেছে বাড়িতে, আমাদের এ পাশে জলটা ঢুকেনি। ও আচ্ছা আচ্ছা, আছে। ওর জন্য একটু বাঁচোয়া। কিন্তু ঝড় হলে তো এই যে আপনাদের সবার বাড়িতে বেশিরভাগ একটা জিনিস দেখেছি, এই যে টালির উপরে দেখুন, এই টালির উপরে একটা জাল মতো সেট করা, এই জালটা সেট করে এইটা টানা দিয়ে নিশ্চয়ই এই খুঁটির নিচে বাঁধা থাকে, তাই না? তার মানে এই নিচে এই যে না উড়ে যায়। হ্যাঁ, টালি বা টিন বা খড়ের উপরে দেওয়া থাকে, এইগুলো যাতে মানে না উড়ে চলে যায় ঝড়ের জন্য, তাই না? ও আচ্ছা, ওর জন্য দেওয়া থাকে। জাল দিয়ে বাঁধানো, দড়ি ও দিয়ে জাল আচ্ছা দিয়ে আচ্ছা, বাঁধানো আর কি। তো দেখাই আপনাদের ঘরটা দেখুন। সামনে প্রত্যন্তর এক বিরাট বড় মাঠ। এই মাঠে আর প্রত্যেকটা সুন্দরবনের একটা বাড়ির একটা বিশেষত্ব আছে। দেখুন প্রত্যেকটা বাড়ি সংলগ্ন একটা করে সুন্দর পুকুর দেখতে পাচ্ছেন। আর এই যে হচ্ছে এনাদের বাড়িটা, আর বাড়ির এইগুলো হচ্ছে জানালা, তাই তো? ভীষণ সুন্দর। তবে বাড়িটা কিন্তু ভীষণ, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত মানে চওড়া দেয়ালটা, প্রায় আমি একটু দেখালাম। হ্যাঁ, প্রায় এটা কত ইঞ্চি? 15 ইঞ্চি হবে না? 15 ইঞ্চির বেশি মনে হয় হবে, বেশি আছে। হ্যাঁ, এই পাশে কি থাকে ঘরে? আর ওই পাশে? ওই পাশে রান্নাঘর। দেখুন গরুর ঘর, তাও কতটা পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই পাশে এনাদের হচ্ছে রান্নাঘরে, দেখুন কত বড় একটা উনুন, তো ভীষণ বড় উনুন রান্না করা। আর এই যে তাক বানানো, এই যে হচ্ছে ঘরের ভেতরটা, আর এই যে হচ্ছে সেই জানলাগুলো যেগুলো আমি দেখালাম,
তো দেখেছেন কি সুন্দর এই ঘরটা, আর উপরে আপনারা দেখলেন টালি দেওয়া, বেশ সুন্দর। ঘরের চারি সাইডে খোলা, ভীষণ হাওয়া বইছে। দেখুন এনার বাড়ির এই যে আম হয়ে রয়েছে, দেখুন কত সুন্দর এই আম। আর অ্যাকচুয়ালি এই যে এনারা এই পরবর্তীতে এই বাড়িটা করেছেন, এই যে পাকা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা পরে করা হয়েছে। আর এই পাশে একটা রান্নার জায়গা আছে। তবে এই মাটির বাড়িটা কিন্তু বেশ সুন্দর লাগছে। সাথে রয়েছে একটা খুব সুন্দর আম গাছ। দেখুন এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন পুকুরের পাশে, এখানে আমও পড়ে রয়েছে। দেখুন এইটা খুব সম্ভবত সিঁদুর টোকা আম বলে এখানে। দেখুন কি সুন্দর লাগছে, একটা না এখানে অনেক কটা পড়ে রয়েছে। এই দেখুন এই একটা, ওই পাশেও একটা রয়েছে। এই হচ্ছে গ্রামগঞ্জ, যেখানে মানুষ আমাদের ওখানে আম পড়লে কুড়িয়ে নিয়ে পালিয়ে চলে যাবে, আর এখানে মানুষ পড়ে থাকে, কেউ খায় না। আর এই পুকুরে রয়েছে নিশ্চয়ই অনেক মাছ। এই পুকুরটা দেখুন এই যে বাঁধানো রয়েছে ওই জায়গাটা, এখানে কিন্তু এনারা কাপড় কাচে, স্নানও করে। ভালো থাকবেন, হ্যাঁ ঘুরে আসি আপনাদের এটা, আপনাদের এই গ্রামটা, মানে এই দ্বীপটা। তো চলুন, দেখলেন কি সুন্দর মানুষগুলো, তারা কত সুন্দর আমাদের বলে সম্পূর্ণটা বুঝিয়ে দিচ্ছিলেন। তো চলুন এই গ্রামটা ঘুরি। রাস্তার দুপাশে দেখুন কি সুন্দর মাটির বাড়ি, গরু এখানে রাখা হয়েছে। সুন্দরবনের এই দৃশ্য দেখতেই অসাধারণ লাগে, সুন্দর লাগে। দেখুন একটা পুকুর কাটিয়েছেন এনারা, কি বিশাল বড় পুকুর। আর পুকুরের সাইডে যাতে মাটির ধস না নামে, দেখুন কি বুদ্ধি করে কি করা হয়েছে, ওখানে বাঁশ দিয়ে ব্যারিকেড করা রয়েছে, আর পেছনে মশারি দেওয়া, মাটি কখনো গলেও ভিতরে ঢুকবে না। আর তারপর মানে মাটিটা টাইট করে ইয়ে করে দেওয়া রয়েছে, কি সুন্দর বুদ্ধিতে করা হয়েছে। তো এই বাড়িটি দেখুন কি সুন্দর, পুরো মাটির বাড়ি, আর উপরে খড় দেওয়া। আর দেখুন এই ডোয়াগুলো কি সুন্দর করে লেপা রয়েছে, খুব সুন্দর একটা জানালা করা রয়েছে। কেউ আছেন? এ ঠাকুমা ভালো আছেন? ও ভাত খাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে খেয়ে নেন, একটু কথা বলবো তাই। এটা কি আপনার বাড়ি? হ্যাঁ আপনার বাড়ি? আপনি একাই থাকেন, আর কেউ নেই? ও রইতেও নাই মানে? বা আপনার বাড়িটা খুব সুন্দর, আর ভেতরে পুরো লেপে চকচকে করা, পুরো শান মনে হচ্ছে দেখে। মাটির ঘর তো, পুরো মাটির ঘর না? আমার মাটির ঘর তো। হ্যাঁ দেখুন এই ঠাকুমা কত আন্তরিক। ঠাকুমা শরীর কেমন আছে? শরীর ভালো আছে, ভাবনা চিন্তা। তা আপনি এরকম একা থাকেন? হ্যাঁ। মানে কি কারণে ঠাকুমা? খারাপ লোক। মানে শরীর ঠিক আছে তো আপনার? হ্যাঁ আমার শরীর ঠিক আছে। মানে আপনার ছেলে মেয়ে কেউ নেই? হ্যাঁ সব আছে। তাহলে একা থাকেন কেন? একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, লাতি লাতুন 5-6 লোক। মানে তারা কোথায় থাকে? তারা সেখানে পাকার ঘর করে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, আর আপনি এই জায়গায় একাই থাকেন? আমি আজ এই 20-25 বছর বা 40 বছর এখানে আছি। 40 বছর একা? তা দাদু মারা গেছে কতদিন আগে? দাদু আজি বোধে অনেক দিন। কতদিন? ও 30 বছর? তাহলে আপনার এই যে 30 বছর আছি। ও আচ্ছা, তা আপনার এই যে প্রতিদিনের দৈনন্দিন যে জীবন চালানোর জন্য সেই খরচ কি করে হয় আপনার? আমার খরচ কি করে, 1 বিঘা জায়গার আছে। আচ্ছা আচ্ছা, ঘর পুকুর লিখে আমার 1 বিঘা জায়গা, আর বিধবা ভাতা টাকা পাইথাই, বন্ধ হয়ে গিয়েছিল 1 বছর, সেটা পাইছি। আচ্ছা আচ্ছা, আর এই জায়গাটাকে আমি ঠিকা খানা দিয়েছি, দিয়ে কি আমার চলে যায়। ও আচ্ছা আচ্ছা, জানো তো। তোমাদের বাড়ি কোনখানে? আমাদের বাড়ি বনগাঁয় ঠাকুমা। আমরা আপনাদের এই গ্রামগঞ্জের এরকম জায়গা ঘুরতে এসেছি, দেখতে এসেছি আপনাদের মতন এরকম মানুষদেরকে। সবাই তো আপনাদের এই যে মৌসুমী আইল্যান্ড ঘুরতে আসে, আপনাদের আইল্যান্ড তো বেশিরভাগ ঘুরতে আসে, আপনাদের এই গ্রাম ঘুরতে আসে কেউ? এরকম মানুষের সাথে কেউ আসে? তাই এসছি আমরা। ঠিক আছে আপনি খেয়ে নেন, কথা বলছি। তো এই হচ্ছে ঠাকুমার বাড়ি। দেখুন এই যে খড়টা দেওয়া, আর একটা জিনিস দেখুন, এই যে খড়ের গায়ে কিন্তু একটা জাল মতো দেওয়া রয়েছে, তার কারণ হ্যাঁ জালটা যাতে ওই ঝড়ে খড়টা না উড়ে যায়। হ্যাঁ খড়ে যাতে মানে এটা না উড়ে যায়, কেননা এটা হচ্ছে প্রচুর প্লাবন এবং ওই যে মানে ঝড় সংলগ্নিত এলাকা, যেহেতু একটা পুরো দ্বীপ। আর এইসব জায়গায় কিন্তু যে সময় প্রথম ঝড় আসে, সুন্দরবনের যত ঝড় আসে আমাদের সুন্দরবনেরকে কিন্তু প্রথমে হিট করে। তার জন্য কিন্তু মানে এই সমস্ত মানুষেরা যারা এই সমস্ত দ্বীপে থাকে তারা কিন্তু খুব মানে দুর্ভাগ্য, খুবই তাদের মানে খুবই মানে বিপদগ্রস্ত হয় এনারা। তো এই ঠাকুমার বাড়ি হচ্ছে এইটা, মাটির বাড়ি। দেখুন কি সুন্দর, আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে খুব সম্ভবত রান্নাঘর, ঠাকুমা কাঠ রেখে দিয়েছে। আর এই যে একটা ছোট্ট উনুন আজকে লেপেছে ঠাকুমা, এটাতেই হয়তো রান্না করে। আর এই পাশে ঠাকুমা ফুল শুকাতে দিয়েছে দেখছি, জবা ফুল।
তো এই হচ্ছে অবস্থা। আর ঠাকুমার এটা ল্যাট্রিন। তো এই যে বাড়িটা দেখালাম, তো চলুন ঠাকুমার সাথে কথা বলবো। এই যে জমি থেকে আপনার কিছু ইনকাম হয়, সেখান থেকে চালান নাকি? আর জমির মানে ঠিকাখানা নেই। ও আচ্ছা, তারা যে টাকাটা দেয় তাই দিয়ে আপনার সংসারটা চলে? চলে। তারপরে বিধবা ভাতা টাকাটা বন্ধ হয়েছিল 1 বছর। আচ্ছা আচ্ছা। ওটা অঘ্রাণ মাসে কত চালু হয়েছে, জানো তো? ও আচ্ছা। মাসে 1000 টাকা লাগে। হ্যাঁ, আর 1 বছরে টাকা পাইনি, সেটা পুরা টাকা দেয়নি। মোটামুটি হাতে এই করে কি চলে। ওই যে একটা বুড়ো লোকের বাড়ি ঘর আছে, তার বাগান টাগান দেখি, মানে ঘাস টাস উপড়াই। মানে আপনি এখনো কাজ করেন তাই তো? হ্যাঁ। ও আচ্ছা, টুকিটাকি করি, টুকিটাকি কাজ করেন। ঠাকুমা এইটা রাখেন, মনে করেন একটা নাতি এসছে, এটা আশীর্বাদ তুষ্ট, এটা রাখেন, আপনি কিছু একটা কাজে লাগিয়ে নেবেন এই টাকাটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মানে বুঝছো? না না ঠিক আছে, আমাদের খাইতে দেবো। না না ঠিক আছে, আমরা ঘুরে আসি, আমরা পরে আসবো অবশ্যই। আবার করবি? ভালো থাকবেন, আসবো ওখানে একদিন আসবো, এসে আমরা ঘুরে যাব, ঠিক আছে? আচ্ছা। আর ওইটা নিয়ে কিছু একটা কাজে লাগাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ভালো থাকবেন। হ্যাঁ, চললাম। তুমি আর কিটা পড়ি কি? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, না এটা আমি রেখেছি। আমাদের আমি ভাত রান্না করতে। না না, ভাত রান্না করতে হবে না। দেখুন ঠাকুমা বলছে ভাত রান্না করবে, আপনি খেয়ে নেন। আমরা ভাত দুটো রান্না খাইতে। না না ঠাকুমা, পরে আসবো, আপনি ইয়ে করেন, সুস্থ সুস্থ থাকবেন। থাক, আমরা পরে আসবো, পরে কখন খাওয়া দাওয়া খাই। ও ঠিক হয়ে যাবে, আপনার আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। যাই হোক, ভালো থাকবেন, চললাম। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, সাবধানে থাকবেন। আচ্ছা, সাবধানে যাবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠাকুমা। এই যে হচ্ছে ঠাকুমার ঘর, ওই যে ঠাকুমা পুজো দেয়, দেখেছেন কি সুন্দর, কত ঠাকুর দেখুন এখানে রয়েছে। তো ঠাকুমার বাড়ি থেকে বেরোলাম, খুব ভালো লাগলো। ঠাকুমা একাই থাকে, এটাই খুবই খারাপ লাগলো। চলুন এবার গ্রামের ভেতরে যাই, গিয়ে আপনাদের গ্রামটা আরো কিছু দেখাই, এই গ্রামটার বিশেষত্ব কেমন। আচ্ছা ঠাকুমা, এই ঠাকুমার কেউ নেই না? ছেলে আছে। ছেলে আছে? সেখানে বাড়ি। তারা কি খেতে টেতে দেয় না ঠাকুমাকে? এই প্রচুর রাগ, প্রচুর ও রাগের। তো 1 বিঘা জমি নিয়ে আছে। ও আচ্ছা আচ্ছা, মানে ঠাকুমার একটু রাগও আছে? প্রচুর রাগ। ও আচ্ছা। এমনি ঠাকুমার এমনি শরীর খারাপ টারাপ হলে কি মানে দেখতে দেখতে আসে কেউ? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। অসুখ হলে চলে যায় বেটার বাড়িতে। ও আচ্ছা আচ্ছা। আবার অসুখ ভালো হলে চলে আসে। ও আচ্ছা। আপনাদের এখানে একটা জিনিস, সুন্দরবনের একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা বাড়ি সংলগ্ন একটা করে পুকুর। এটা বেশিরভাগ বাড়িতেই কি? সবার বাড়িতেই। আর মানে মাছ তার মধ্যে, মানে আপনাদের মাছ কিনে কম খেতে হয় তাই তো? ও আচ্ছা আচ্ছা, কম খেতে হয়। আচ্ছা এইটা কি সরকারি কল নাকি আপনাদের নিজস্ব? তাহলে জল আসে কোথা থেকে? দেখুন আমি একটা জিনিস দেখাচ্ছি, অ্যাকচুয়ালি এখানে খুব কম হচ্ছে, খুব কম, মানে এই দ্বীপটায় কিন্তু অন্যান্য আইল্যান্ডের মতো পাকা বাড়ি যে একেবারেই নেই সেরকম না, কিছু পাকা বাড়ি রয়েছে। আচ্ছা এটা কি সরকারি কল নাকি? ও আচ্ছা, টাইমে টাইমে জল আসে? কেননা আমি অনেক দ্বীপে গেছি, সেখানে এখনো পর্যন্ত জল পৌঁছায়নি, তাই ভালো লাগলো এটা বেশ। জল আছে 10টার দিকে আছে। 10টার দিকে? এটাতে খাওয়াও যায় তো? হ্যাঁ, খাওয়া যায়। তাহলে আপনারা খান, মানে খাওয়া দাওয়া করেন কি জল? ওইখানে ডিপটল আছে। ও আচ্ছা আচ্ছা, ওখান থেকে। আচ্ছা আচ্ছা। দেখুন এখানে রয়েছে, এই শাকটাকে বলা হয় চিকনি শাক না? চিকনি শাক। এটা কি করে খায়? চচ্চড়ি করে খায়। চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করে, খুব টেস্ট নাকি? হ্যাঁ হ্যাঁ, কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এটা বাজারে বিক্রি হয় আপনাদের ওখানে। তবে একটা জিনিস আমি বুঝলাম না, আপনাদের এখানে সুন্দরবনের বেশিরভাগ জায়গায় এই যে শাকটা কিলো দরে কেন বিক্রি হয়? শাকটা বেশি চাহিদা। ওর জন্য কিলো দরে। আমাদের ওই সমস্ত জায়গায় কিন্তু কিলো দরে হয় না, মানে আটি হিসাবে বিক্রি হয়। আটি 5 টাকা 10 টাকা কিলো আটি হিসাবে বিক্রি হয়, যখন যেরকম। না, চিকি শাকটা আটি দরে না, ওটা কিলো দরে। কিলো দরে। না, আমি বেশিরভাগ শাকই দেখেছি আপনাদের কিলো দরে বিক্রি হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন এই বাড়িটা কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ সুন্দর দেখতে, দেখেছেন কি সুন্দর এই জানালা করা মাটির দুয়ার। ওইটা খুব সময় মনে হচ্ছে দোতলা। তো এটা কি দোতলা নাকি দাদু? দোতলা, দোতলা করা। আসবো, ভালো আছেন? বা আপনাদের বাড়িটা দূর থেকে খুব সুন্দর লাগছে। এটা কি ঠিক করা হচ্ছে নাকি মেরামত করা হচ্ছে? 50 বছর, মানে 50 বছরের পুরনোই আপনাদের এই বাড়ি? 50 কি আরো বেশি, 60 বছরের কাছাকাছি। 60 বছর? ও আচ্ছা। এই মাটির বাড়ি তো ঠান্ডা থাকে তাই না গরমকালে? আর অবশ্যই ঠান্ডা।
মানে এইটা আপনাদের বাড়িটা? এটা 150 বছরের ভিতটা, আর ওই দেয়াল টেয়াল এগুলো প্রায় 70-এর কাছাকাছি। মানে 150 বছরের পুরনো এই বাড়ি। সেইটা রিপেয়ার করে 7 বছর। মৌসুমী দ্বীপ যখন জঙ্গল কাটাই হয়, আচ্ছা, এই বাস্তুটা মানে আপনাদের সবার পুরনো বাড়ি আর কি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, পরি ঠাকুর দাদা পুরনো বাড়ি। ও আচ্ছা আচ্ছা, বা আপনাদের দূর থেকে খুব সুন্দর লাগছে বাড়িটা। এ কি আপনাদের এই পুকুরের মাছ নাকি? জ্যান্ত মাছ ধরেছে, এমনকি এগুলো মনে হচ্ছে গাছেরই আম। আর এই যে হচ্ছে বাড়ির উনুন, আর বাড়ি সংলগ্ন এই যে হচ্ছে পুকুর। ও আচ্ছা আচ্ছা, দেখুন এইটা হচ্ছে মনে হয় পশু টশু রাখে সেই ঘর। আর এই হাড়িতেও মাছ ধরা হয়েছে। দেখুন এনাদের পেছনে একটা বাগানও রয়েছে, একটা পুকুরও রয়েছে। আর দেখুন এখানে হচ্ছে এই যে ঘাট বাঁধানো একটা পুকুর, খুব সুন্দর। আচ্ছা, এখানে কি স্নান করেন আপনারা? এই পুকুরে স্নান করেন? বাহ, সেকোন থেকে ওই সেকোন, হ্যাঁ, সেকোন আর এই কোন, এটা পুরোটা আপনাদের? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এই যে হচ্ছে ঘাট বাঁধানো আপনাদের পুকুরটা দেখাচ্ছি, দেখুন কি সুন্দর এই পুকুরটা। আচ্ছা, জল নেই তো? এই তো এই রোদ্রে মনে হয় শুকিয়ে গেছে না? ও ফিশারি আছে এনাদেরই? ও আচ্ছা আচ্ছা, 26 বিঘা। দেখুন এই পুকুরে কিন্তু নিশ্চয়ই মনে হচ্ছে মাছ আছে। আর ওই পাশের দিকে ওনাদের একটা ফিশারি রয়েছে, ওই পাশের দিকে। কি আম দিচ্ছেন দেখুন। আমাদের না কাছারি বাড়ি, এই মৌসুমী দ্বীপে 550 বিঘা ধান জমি ছিল। আর এটাকে বলা হয় কাছারি বাড়ি? হ্যাঁ। আর সাগরে কয়েক হাজার বিঘা? খুব কম করে 12-13 হাজার বিঘে ধান জমি ছিল আপনাদের। হ্যাঁ, জমিদারি উঠে গেছে। মানে আপনারা জমিদারি ছিলেন? এক সেকেন্ড দাঁড়ান, আপনারা তাহলে এই মৌসুমী দ্বীপের জমিদার বাড়ি ছিলেন, তাই তো? এইটা মৌসুমী দ্বীপের শুধু নয়, 24 পরগনা জেলার অন্যান্য জমিদারদের মধ্যে একজন। ও আচ্ছা আচ্ছা, বাবা আমি তো ভাবতেই পারিনি এমন এক মানে পরিবারের সাথে মিলিত হচ্ছি। আচ্ছা, ঝড়ে, এই বুলবুল ঝড়ে ঘরটা হেলে গেছিল, আম গাছটা পড়ে। আচ্ছা, তাহলে আপনি ওই আপনাদের এই যে জমিদার বংশের, তার মানে আপনি কে? আপনি ও দাদা, আমাদের যে পরি ঠাকুরদা 18 পুরুষ, বলছে জমিদার বংশের আপনি কে? আমি বোধহয় 25-26 পুরুষের একজন। ও আচ্ছা, আপনি। এই দেখুন এই যে হচ্ছে গাছের আম, এখান থেকেই আমাকে একটা দিলেন ইনি। এই যে দেখুন সিঁদুর টোকা আম, কি সুন্দর আমের কালার। এগুলো ওনাদের গাছেরই। এই যে হচ্ছে বাড়িটা, এই পাশে দেখুন মানে মাঝখানে ঘর, আবার চারি সাইডে কি সুন্দর রাউন্ড করা। আচ্ছা আচ্ছা, একটাই রুম হয় আর চারদিকে বারান্দা, কারণ ওই রুমটাতেই ধান চাল থাকে। আর চারদিকের বারান্দায় লেবাররা, আমাদের দেখভাল যারা করতো, গোমস্তা টমস্তা, ওরা থাকতো। এখন লাস্টে আমরাই এসেছি। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। আর আপনি এত সুন্দর ভাবে বুঝিয়ে বলছেন, ভীষণ ভালো লাগছে। আমি দেখে আসি, আমি নিচ্ছি। এই দেখুন কত আম দিচ্ছে আমাকে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, এই দেয়ালটা খুব সম্ভবত 25-30 ইঞ্চি তো চওড়া হবে নাকি আপনাদের এই দেয়াল? হ্যাঁ। আচ্ছা, আপনারা হচ্ছে তো জমিদার বংশের লোক। আচ্ছা, তা হচ্ছে এই যে জমিদার বংশের লোক, তা আপনারা সব মানে শুধু মৌসুমী, ওই যে উনি যেরকমটা বললেন, শুধু মৌসুমী দ্বীপ না, সাগর দ্বীপে, রুদ্রনগর, সাগর দ্বীপেও আপনাদের জমি ছিল? আর সূর্যপুর, সূর্যপুর, রায়দিঘির সূর্যপুর। আচ্ছা আচ্ছা, বাবা আমার এক ঠাকুরদার জেঠুর নামে সূর্যপুর। বাবা মা, ও এই দেখুন জমিদার বংশেই একমাত্র তখন এই বন্দুকের ইয়ে ছিল, যারা এখনো আছে। ও কাকদ্বীপে, আমার গড়িয়াতে বাড়ি আছে। ও আচ্ছা আচ্ছা, বা আমি ভাবতেই পারিনি আপনাদের মতন এরকম জমিদার বংশের সাথে এসে আমি মিলিত হব। আপনাদের বাড়িটা কোন জায়গায়? আমাদের বাড়ি বনগাঁয়। আমরা এরকম গ্রাম ঘুরি। মানে আপনাদের তো মৌসুমী আইল্যান্ড সবাই ঘোরে, আপনাদের গ্রামগঞ্জের মানে যে কালচার, ঐতিহ্য, তার যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আমরা এক্সপ্লোর করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা খুব ভালো লাগলো। আচ্ছা, জমিদারি নেই গো ভাই। এইটা কি হয়? ও এইটা এই মা বয়স হয়ে। ও আচ্ছা আচ্ছা,
এই যে ওনার বাবার হাতে দেখুন বন্দুক ছিল তখনকার, এখনো রয়েছে। তার মানে আমি বলছি তখনকার দিনে একমাত্র মানে যারা সম্ভ্রান্ত পরিবার, জমিদার পরিবার বা রাজার পরিবার, তারা ছাড়া কিন্তু এই বন্দুক রাখার আইন অধিকার ছিল না, আর তার পারমিশনও দিত না। দেখুন সেই সম্ভ্রান্ত এক পরিবারের মানুষের সাথে আজ তারাও আমার সাথে কত সুন্দর কথা বলছে, ভীষণ ভালো লাগছে। আচ্ছা স্যার, আপনার নাম কি? তিমির বরণ পাত্র। তিমির বরণ পাত্র, আচ্ছা। আর যে জমিদার মশাই, তার নাম কি ছিল আপনাদের পূর্ব বংশে? হরনারায়ণ পাত্র। হরনারায়ণ পাত্র, যিনি সাউথ 24 পরগনার একজন। 24 পরগনা তখন ছিল না, তখন 24 পরগনার একটা অংশ। ও 24 পরগনার একটা অংশ ছিল। সেই জায়গার একজন সম্ভ্রান্ত জমিদার মশাই ছিলেন। আমাদের ধানের ব্যবসা ছিল বাবুঘাট আর চেতলা। আচ্ছা আচ্ছা। আপনাদের টোটাল কত বিঘা জমি ছিল আর কি, যেটা একটু আগে শুনলাম? প্রায় 30-এর মতো। 30,000 বিঘা? বাবা। আচ্ছা, এই যে কুলপি পেরিয়ে এসেছিল বাসে, হ্যাঁ, ওই যে রাজারামপুর, ওটা আমাদের। ওরে বাবা। আচ্ছা, সূর্যপুর আমাদের। ও আচ্ছা আচ্ছা। তারপরে ব্রিটিশদের সঙ্গে যখন গন্ডগোল শুরু হলো, সেই ধনচির জঙ্গল কাটায়, ধনচি ফরেস্ট যেটা, ওইটা পত্তন হবে, সেইটা নিয়ে গন্ডগোল হলো। আর আমার বাবা ব্রিটিশের SDPO কে ডায়মন্ড হারবারে গুলি করে মেরে দিয়েছিল। এই বন্দুকে, এই বন্দুকে, এইটা সেই বন্দুক। মানে ডায়মন্ড হারবারের তখন যে ব্রিটিশ পিরিয়ডের SDPO ছিল, তাতে আমার বাবার হয়েছিল মৃত্যুদণ্ড। ঠাকুরদার দীপান্তর মানে দীপান্তর মানে আন্দামানে যখন সেলুলার জেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জায়গায় প্রেরণ করা হয়েছিল চন্দ্রের সময়ে কার ঘটনা। ও বাবা। তাহলে মানে আপনাদের তো মানে আমাদের আমাদের কেসে যখন হচ্ছে কোন রকম হয়নি, কোন রকম রদ হয়নি, আচ্ছা আচ্ছা, কোন রকম মুক্তি পাচ্ছে না, তখন হচ্ছে কি না, আমার দাদুর হলো জেলা, দীপান্তরের পরিবর্তে জেলা ট্রান্সফার, মানে এখানে থাকতে পারে, মেদিনীপুরে থাকতে পারে। আচ্ছা, মেদিনীপুরে আমাদের আদিবাড়ি, খেজুরি খেতে আমাদের আদিবাড়ি খেজুরি, ওখানে থাকতে পারবে। আর বাবা হলো মৃত্যুদণ্ড কোনো মতে রদ হচ্ছে না, মানে ওই ইংরেজ SDPO কে মেরে দেওয়ার জন্য। হ্যাঁ, আর ইংরেজদের বিচার ব্যবস্থা তখন, হ্যাঁ, সেই শাসনাধীন ছিল আমাদের ভারতবর্ষ। তখন হচ্ছে আমার দাদু আমার বাবাকে এখান থেকে পাঠিয়ে দিল উড়িষ্যাতে। আচ্ছা, 1200 একর জায়গা ওখানটায় ধরে দিল যে তুই ওখানে থাক। মানে আপনার দাদু আপনার বাবাকে 1200 একর জায়গা দিল উড়িষ্যা। ভাবা যায় 1200 একর। নেতাজি বোস ফ্যামিলির ছেলেদের সঙ্গে আমাদের খুব ভালো টার্মস আছে এখন, যারা দিল্লিতে থাকে। মানে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে পরিবারের সাথে আপনাদের এখনো কথোপকথন হয় আর কি, ছেলেদের সঙ্গে। সেই পুরনো লোকেরা তো পুরনো, মানে আপনারা সেই ঐতিহ্যের সম্পর্কটা এখনো বজিয়ে রেখেছেন, বহাল রেখেছেন। মাঝে মাঝে যাই, দেখা করি, কথা বলি। দিল্লিতে গেলে ওই করল বাগে ওদের দোকান আছে অনেকগুলো। আচ্ছা আচ্ছা, এটা বলি আসলে সেই পুরনো আর কিছু, আর এখন আমাদের কিছু নেই। মানে যাদের হাজার হাজার বিঘা, আমি একটা জিনিস এখন 50-60 বিঘা জমি থেকে কোনো কাজ হয়? ও, আপনাদের এত বিঘা জমি তাহলে কি হলো? সে তো সরকার ভেস্ট করে নিয়েছে না। ও, মানে সরকার সেগুলো ইয়ে করেছে। দেখেন সবাই আমাদেরকে আম, বেল এই সমস্ত দিচ্ছে। বাহ। আচ্ছা, এই যে আপনাদের এই যে এত বড় সম্ভ্রান্ত এক জমিদার পরিবার, তা আপনাদের এই সুন্দরবনের, আমি অন্যান্য দ্বীপের কথা বাদই দিলাম, আপনারা এখন আপাতত যেখানে রয়েছেন মৌসুনী আইল্যান্ডে, সেখানকার কিছু মানুষ আপনাদের কি মানে? হ্যাঁ, এখানকার এক ডাকে সবাই চেনে আর প্রত্যেকে ভালোবাসে। সেটা, এইটাই হচ্ছে আসল মর্যাদা, যে শ্রদ্ধার ভালোবাসা, সম্মান। এটা কোস্টাল থানায় গেলেও থানার অফিসাররাও সম্মান দিয়ে কথা বলে, এটাই তো পাওনা। লোকেরাও কথা বলে, সম্মান দিয়ে কথা বলে। আর সিভিক ভলেন্টিয়ার তো গ্রামের ছেলে, সে তো দেখলে কাকা জেঠু ভালো আছে, হ্যান আসা যাওয়ার পথে খোঁজ খবর নিয়ে যায়। খুব ভালো। আপনারা এত সুন্দর জায়গায় যে রয়েছেন, আপনি তার মানে আপনার যে বাড়ি আরো আছে যেসব জায়গায়, সেসব জায়গায় কবে কবে যান তাহলে? এখানে একটু কাজ ছিল এই ঘরটা সারানোর ব্যাপারে। এটা ইয়েতে ভেঙে পড়েছে না? সে না, এটা পড়েছিল যশে, ভেঙেছিল। ও আচ্ছা, যশে। তারপর একটু রিপেয়ার করে রেখে দিয়েছিলাম। এখানে আমার বোনটা থাকে। ও আচ্ছা, এই যিনি কথা বলছিলেন ইনি আপনার বোন? আমার পরের বোন। ও আচ্ছা আচ্ছা, ওর জন্য আমাকে বলছে দাদা আমি কে হই বল। আচ্ছা, ওই পাশে। ঠিক আছে, আপনাকে নমস্কার, অনেক শ্রদ্ধা আমার তরফ থেকে। ভালো থাকবেন, খুব সুন্দর লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। ভালো থাকবেন। হ্যাঁ।
থেকে যান, খাওয়া দাওয়া করে যাবেন। না আমরা ঘুরে আসি, দেখি যাওয়ার সময় যদি সম্ভব হয় তো অবশ্যই দাঁড়াবো। আমরা তো আবার বেরিয়ে যাবো, অবশ্যই দাঁড়াবো। তাহলে খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। আর কখন যদি আসেন অসুবিধা হলে এখানে চলে আসেন। অবশ্যই আসবো। দেখুন এই হচ্ছে সুন্দরবনের শুধু মানুষ না, জমিদার পরিবারের মানুষের একজনের মানে পরিচয়, তার যে মানে কি বলবো, তার মানসিকতার এত সুন্দর পরিচয় পাচ্ছি আমি, মানে অবাক হয়ে যাচ্ছি পুরো। তো চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এনাদের জানালা, ঘর সবকিছু রয়েছে দেখলেন। আর এই যে হচ্ছে জমিদার যে মশাই ছিলেন আর কি, তার বংশ পরম্পরায় তিনি একজন জমিদার বংশেরই মেয়ে, তাই না? হ্যাঁ, আমরা ভাই বোন। ও আচ্ছা, হ্যাঁ তাই বললেন, ওখান থেকে শুনে আসলাম। খুব ভালো লাগলো। আপনি কি আপনার পুরো জীবনটা কি এখানেই কাটিয়েছেন আপনি নাকি? না, আমরা সাগরেও কাটিয়েছি। সাগর আইল্যান্ড? হ্যাঁ, কলকাতা সাগর রুদ্রনগরে, আচ্ছা, রাধাকৃষ্ণপুরে আমাদের বাড়ি, আর কলকাতায় গড়িয়ায় বাড়ি। আমরা সেখানে পড়াশোনা করেছি। আমি ডবল এমএ। ও আচ্ছা আচ্ছা। আমি স্কুলে শিক্ষকতা করতাম। কোন স্কুলে? বাগডাঙ্গা গার্লসে শিক্ষকতা। হাই স্কুলে? হেডমিস্ট্রেস। হাই স্কুলে ছিলেন? জুনিয়র হাই। ও জুনিয়র হাই স্কুল ছিল। দেখুন ইনি একজন হেডমিস্ট্রেস ছিলেন, ইনি নিজেকে এমন ভাবে পরিচয় দিচ্ছেন ভাবাই যায় না। কত? 70। তাও তো ভালো মেনটেন রেখেছেন আপনি, বোঝা যায় না। গ্রামে আমার ভালো লাগে, গ্রামটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, এই পাশে এমন কোন আম গাছ আম ছিল না যেটা আমার বাগানে ছিল না, সমস্ত ভেঙে চুরে সব নষ্ট হয়ে গেছে। ও এই সাইডটা গাছগুলো সব হেলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার ওদিক থেকে হেলে গেছে। ওপাশে এত আম গাছ ছিল, আর এখানে আম গাছ ছিল সব হচ্ছে। এমনিও তো এখনো দেখতে পাচ্ছি অনেক আম গাছ রয়েছে। হ্যাঁ আছে, তবে সে আম সমস্ত আম গাছ নেই। তো এই হচ্ছে এনাদের বাড়িটা, দেখুন কি বড় একটা বাড়ি। ভীষণ সম্ভ্রান্ত এক পরিবারের সাথে মিলিত হলাম। তবে ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এইভাবে এরকম গ্রাম বাংলায় এসে রাখছেন। সায়েন্টিস্ট রয়েছে দুজন, বাবা দিল্লিতে থাকে ওরা। আমার ভাইপো দিল্লি এমস এর এমবিবিএস ডক্টর। ওরে বাবা। তারপরে আমার আর এক ভাই ডক্টর। আমাদের সব ভাই বোন সবাই। আচ্ছা ম্যাডাম, আপনার কি কিছু মনে করবেন, আপনার কি বিয়ে হয়েছিল? না না না, আপনি বিয়ে করেননি? কুমারী মেয়ে। বিয়ে করেননি? মানে কি কারণে? না এমনি। ও আচ্ছা আচ্ছা। এমনি করিনি, পছন্দ বিয়েটা যেখানে সেখানে করতে নেই, আর হুটহাট করেও করতে নেই। আর এখানে অ্যাকচুয়ালি এই এলাকায় আমার চাকরি ছিল, আর এখানে আমার আপনার ভালো লেগে যায় নাকি? হ্যাঁ, এলাকাটা আমার ভালো লেগে যায়। বাবা মা ভাই বোন সবাইয়ের কাছে রয়েছি, কিন্তু উপযুক্ত আপনার মনের মতন হয়নি কেউ? কোনো শিক্ষিত ছেলে মেয়ে ছিল না, আমরাই তো এসে শিক্ষিত করলাম। ও আচ্ছা আচ্ছা, তখন এই জায়গা মানে আপনারা আসার পরে চেঞ্জ করার উপায় ছিল না। আচ্ছা আচ্ছা, উপায় ছিল না, আমি বিয়ে করিনি। কিভাবে জীবনটা এনার দেখুন, তাও এত হাসি খুশি, এত এনার্জেটিক, মানে ভাবা যায় না। আপনার সাথে পরিচয় হয়ে ম্যাডাম খুব ভালো লাগলো। আমার থেকে শ্রদ্ধা প্রণাম। সবারই শুধু একই কথা, ওই দেখেন না ম্যাডাম, আমরা ঘুরে আসছি, আমরা একটু টোটোতে করে ওই সাইডটায় গিয়ে পর এখনই চলে আসছি, এসে আপনার কথা আমরা রাখবো, ঠিক আছে? তবে এতটা আপ্যায়ন ম্যাডাম পাবো আপনাদের মতন এরকম জমিদার পরিবার থেকে ভাবতে পারিনি একদম। এটা মানে আমাদের মানে ভগবান মনে হয় পাইয়ে দিয়েছে এরকম একটা ব্যাপার। খুব ভালো লাগলো ম্যাডাম আপনাদের সাথে পরিচয় হয়ে। ঠিক আছে, আমরা ঘুরে আসি, ভালো থাকবেন ম্যাডাম। হ্যাঁ, তো দেখে বুঝতে পারছেন বেশিরভাগ বাড়িগুলোই কিন্তু এরকম। তো অ্যাকচুয়ালি কেমন লেগেছে যে আপনাদের মৌসুমী আইল্যান্ড বা মৌসুমী দ্বীপের সেখানকার মানুষ, তাদের কালচার এবং তাদের যে ঐতিহ্যগত যে ব্যাপারগুলো আছে, এবং দেখলেন আপনারা সেখানকার এক মানে সম্ভ্রান্ত পরিবারের সাথেও মিট হলো। সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।